নোড.js এ HTTP সার্ভার তৈরি করার জন্য একটি বিল্ট ইন মডিউল আছে যেটার নাম হচ্ছে HTTP। এই মডিউল ইউজ করে আমরা খুব সহজে একটি HTTP সার্ভার তৈরি করতে পারি এবং সেখানে রিকোয়েস্ট রেসপন্সগুলো হ্যান্ডেল করতে পারি। HTTP সার্ভার তৈরি করার জন্য আমি সব কোড মুছে দিলাম। এখন আমি শুধুমাত্র HTTP মডিউলটাকে ইম্পোর্ট করব। নোড ক্লোন HTTP। এই মডিউলটাকে লোড করার পরে আমরা এটাকে HTTP নাম দিই। এই HTTP মডিউল ইউজ করে সার্ভার তৈরি করার জন্য আমাদের এই HTTP মডিউলে একটি ক্রিয়েট সার্ভার নামে মেথড আছে। তাহলে আমি সার্ভারটাকে একটি http.create server, এখানে রিকোয়েস্ট কোনো রেসপন্স থাকে। এখানে যদি আমি দেখেন এখানে সাজেশন আসতেছে আমার গিটহাব কম্পাইলার এনেবল থাকার কারণে আমি এখানে এটা সাজেশনটাকে অ্যাপ্রুভ করে নিচ্ছি। ওকে, তাহলে সার্ভার তৈরি করার নিয়মটা হচ্ছে আমাদের লিখতে হবে সার্ভার ইজ ইকুয়াল টু http.create server, এর মধ্যে একটি কলব্যাক ফাংশন দিতে হবে যেই ফাংশনের মধ্যে প্যারামিটার থাকে হচ্ছে রিকোয়েস্ট এবং রেসপন্স। এবং এই রিকোয়েস্টের মধ্যে হচ্ছে আমাদের যখন কোনো HTTP রিকোয়েস্ট আসে সেই রিকোয়েস্টের যাবতীয় অবজেক্ট যাবতীয় প্রপার্টি থাকে। এখানে আপনারা জানেন এখানে প্রত্যেকটি HTTP রিকোয়েস্টে থাকে হচ্ছে কুকি থাকে, হেডারে অনেক কনফিগারেশন থাকে, তারপরে ইউজার এজেন্ট, রেফারার, এরকম অনেক কনফিগারেশন থাকে। তো সবগুলো পাবো হচ্ছে আমরা এই রিকোয়েস্টের মধ্যে। এবং রেসপন্স প্যারামিটারের মাধ্যমে আমরা হচ্ছে রেসপন্স সেন্ড করবো, রেসপন্সের বিভিন্ন হেডার সেট করবো, বিভিন্ন কিছু সেট করবো। তো এখানে যেটা সাজেশনে দেখাচ্ছে রেসপন্স ডট রাইট হেড, এটা HTTP স্ট্যাটাস কোড দেওয়া হয়েছে 200, কন্টেন্ট টাইপ টেক্সট প্লেন। এটা যদি আমরা HTML দিই তাহলে HTML রেসপন্স দিতে পারবো। এখানে যদি আমরা ধরেন আমি লিখতেছি h1 তাহলে হচ্ছে এই রিকোয়েস্টের মধ্যে আমাদের এই সাউন্ডটাকে একটি রেসপন্স সেট হয়ে যাবে। এবং এই সার্ভারটাকে রান করার জন্য আমাদের লিখতে হবে সার্ভার ডট লিসেন। এখানে আমাদের পোর্ট দিতে হবে যে কত পোর্টে আমরা সার্ভারটা রান করব। আমি এখানে 8080 পোর্টে দিচ্ছি এবং রান হওয়ার পরে এখানে দেখাবে সার্ভার রানিং অ্যাট পোর্ট, কোন পোর্টে রান হচ্ছে সেটা দেখাবে। এই সিম্পল কয়েকটা লাইন লিখে আমরা একটা HTTP সার্ভার তৈরি করতে পারি। তাহলে চলে আমরা এটা যদি সেভ করে দিই, এখানে দেখাচ্ছে দেখেন সার্ভার রানিং অ্যাট লোকাল হোস্ট HTTP লোকাল হোস্ট কোন 8080, এটা আমাদের এখানে ওপেন করা আছে। যদি আমরা এটা রিলোড দিই দেখেন এখানে দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। তাহলে আমাদের একটি খুব সহজেই মাত্র কয়েক লাইন লিখে একটি সার্ভার তৈরি করা গেল। এখন আমরা একটা জিনিস দেখবো যে সেটা এই রিকোয়েস্ট অবজেক্টের মধ্যে আমাদের কী কী থাকে। আমরা যদি এখানে console.log রিকোয়েস্ট দেই তাহলে দেখেন এখানে আমরা যখন কোনো একটি রিকোয়েস্ট করব এই রিকোয়েস্টটি কিন্তু হিউজ কনফিগারেশন এখানে পাবেন। রিকোয়েস্টের মধ্যে আমাদের অনেক রকমের হোস্ট, তারপরে রেফারার, অ্যাকসেপ্ট, কুকি, যাবতীয় কিছু এখানে আমরা পাবো। এখানে অনেক কনফিগারেশন থাকে, সেগুলো ইউজ করে আমরা বিভিন্ন কন্ডিশন অনুযায়ী বিভিন্ন রকম রেসপন্স দিতে পারবো। তো এখানে একটা জিনিস দেখেন, মজার জিনিস, এখানে কিন্তু একটা সার্ভার রান হয়েছে, এটা শুধুমাত্র একটাই জিনিস রেসপন্স দিচ্ছে। আমাদের সার্ভারের আমরা যেই পেজে যাই না কেন এখানে স্ল্যাশ মনে করেন অ্যাবাউট আছে, এটাতে গেলেও আমরা সেম রেসপন্স পাচ্ছি। আমরা যদি যাই স্ল্যাশ কন্ট্যাক্ট, সেম রেসপন্সই পাচ্ছি। কিন্তু একটা সার্ভার তো এরকম হয় না যে সবগুলো পেজে একই রেসপন্স আসবে। সার্ভারে আমাদের কী করতে হবে, এক একটা পেজে এক একটা রেসপন্স দিতে হবে। তো HTTP মডিউল ইউজ করলে এইটা করার ওই কি, এটা করার জন্য আমাদেরকে অনেক কোড লিখতে হয়। যার জন্য কী হয়েছে, এই HTTP মডিউলকেই ইউজ করে অনেক ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি চলে আসছে, যেগুলো ইউজ করে খুব সহজেই আমরা এই সার্ভারগুলো তৈরি করতে পারি এবং বিভিন্ন রাউট অনুযায়ী আমরা বিভিন্ন কোড লিখতে পারি। এমনকি প্রত্যেকটা রাউটের জন্য আলাদা আলাদা ফাইল আমরা লজিক লিখতে পারি, যে আমাদের কন্ট্যাক্ট পেজে যে রেসপন্স হবে সেটার জন্য আলাদা একটা মডিউল কন্ট্যাক্ট তৈরি করে নিলাম, সেখানে আমরা কোড লিখব যে কন্ট্যাক্ট পেজের রেসপন্স কী আসবে।
তো এটা আমরা লাইব্রেরি ইউজ করে খুব সহজেই করতে পারি, কিন্তু বিল্ট ইন এইচটিএমএল মডিউল দিয়েও আমরা এটা করতে পারি। এটা করার জন্য কিছু কোড লিখতে হয়। আমরা এটা করার চেষ্টা করে আসি। চলেন আমরা যদি এখানে একটা জিনিস দেখি যে রিকোয়েস্ট ডট ইউআরএল দেই, তাহলে হচ্ছে আমরা এই রিকোয়েস্টের মধ্যে কি ইউআরএল থেকে হিট করা হয়েছে সেটা আমরা পাবো। যদি আমরা এখানে রিলোড দিই, দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এখানে দেখেন /contact এই ইউআরএলে হিট হয়েছে। আমরা যদি এখানে অ্যাবাউট দিই তাহলে দেখেন /about এবং ফেভ আইকনটা বাই ডিফল্ট বাইট আপনারা জানেন। এইটা আমাদের এখানে লোড হয়েছে। তাহলে আমরা যদি চাই যে এক একটা ইউআরএলের জন্য এক একটা রেসপন্স দেবো, সেটা কিন্তু আমরা এখানে খুব সহজেই করতে পারি। এটার জন্য আমরা এখানে কী করতে পারি যে এখানে দেখেন res.end যেটা করে আর কি, সেটা হচ্ছে একটি স্ট্যাটাস বা কোড বা কিছু একটা কন্টেন্ট দিয়ে এটাকে এন্ড করে দেয় রিকোয়েস্ট। আমরা চাইলে কিন্তু রেসপন্সের মধ্যে কিছু জিনিস রাইটও করতে পারি। রাইট করতে করতে যখন রাইট করা শেষ হয়ে যাবে তখন আমরা এন্ড করে দিতে পারি। তো সেটা কীভাবে করবো, ধরেন আমি এখানে সিম্পলি লিখতেছি যে ইফ request.url is equal to / এখানে response.write হোম পেজ দিলাম, দেখেন এখানে সাজেশন দিয়ে দিচ্ছে। আমরা সাজেশনটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি যে request.url যদি এইটা হয় তাহলে রাইট করবো এইগুলো, এবং লাস্টে গিয়ে আমরা কোনো কিছু রাইট করতে যাচ্ছি না। এটা আমরা কোনো কিছু না দিলে হয়, যখন এন্ড করবো রেসপন্সটাকে তখন আমাদের এখানে কিছু রাইট করতে যাচ্ছি না। আমরা এরকম রাইট করা শেষ হলে আমরা এখানে করবো। তাহলে যদি আমরা এটা এখন সেভ দিই, দিয়ে আমরা এখন এটাকে চেষ্টা করি রিলোড করা, দেখেন এখানে অ্যাবাউট দিলে অ্যাবাউট পেজ আসতেছে। যদি কন্ট্যাক্ট দিই কন্ট্যাক্ট পেজ আসতেছে, কিছুই না দিলে হোম পেজ, এবং আননোন কোনো ইউআরএল দিলে 404 নট ফাউন্ড পাচ্ছে। তাহলে এইটা হচ্ছে একদম আমরা একটা বেসিক সার্ভার তৈরি করলাম। এখানে তেমন কিছুই নাই। আমরা এখন প্রত্যেকটা রাউট অনুযায়ী আলাদা মডিউল তৈরি করবো, সেই মডিউলটা এই রাউটটাকে হ্যান্ডেল করবে। তো সেটা আমরা করার জন্য আমরা এখন HTTP মডিউল তো করবো না, আমরা জাস্ট আরেকটা পার্টে যেইটা সবচেয়ে পপুলার লাইব্রেরি এই Node.js-এর, সেটা হচ্ছে এক্সপ্রেস.js দিয়ে কীভাবে একটি বেসিক সার্ভার তৈরি করা যায় সেটা আমরা নেক্সট পার্টে দেখব। ধন্যবাদ সবাইকে।